আগামীকাল ভোর হওয়ার আগে আল্লাহ চাইলে মসজিদ আকসাকে স্বাধীন করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে আমার আল্লাহ বাবরি মসজিদকে পুনরায় জিন্দা করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে পৃথিবীতে যারাই নবীকে গালি দেয় অথবা যে দলগুলো আমার নবীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে যেমন কাদিয়ানি, আমার আল্লাহ ওদেরকে নিশ্চিহ্ন নির্মূল করে দিতে পারেন নাকি পারেন না? পারেন। কিন্তু সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশে করেন, আমি আপনি দামি হব কিভাবে? কিয়ামতের দিন সম্মানী হব কিভাবে? কিছু যদি নাই করতে পারে দিনের জন্য, আল্লাহর সামনে কোন মুখটা নিয়ে হাজির হব? এজন্য সব আল্লাহ তার নির্বাহী আদেশে না করে আমাদেরকে কিছু সুযোগ দিয়ে রেখেছেন। কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। বান্দা, তোমরা লড়াই করবা ইসলামের দুশমনদের বিপক্ষে, আযাবটা আল্লাহই দিবেন। তবে আল্লাহ আযাবটা দিতে চান তোমাদের হাতে, যাতে করে তোমরাও দামি হতে পারো। না হলে যদি মিকাইলকে দিয়ে ধ্বংস করেন, ইসরাফিলকে দিয়ে ধ্বংস করেন, যাকে যাকে পাখি পাঠিয়ে তাইরান আবাবিল আল্লাহ ধ্বংস করেন, আল্লাহ যদি ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেন, আল্লাহ যদি আযাব গজব দিয়ে ধ্বংস করেন, তোমরা দামি হবা কিভাবে? আল্লাহ চান আমরাও দামি হই, তার নবীকে, তার দ্বীনকে, তার কোরআনকে সাহায্য করে। তাহলে নবীকে সাহায্য করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? বর্তমান জামানায় আমার নবীর উপর সবভাবেই হামলা হচ্ছে। কেউ হামলা করছে আল্লাহর নবীর শানের উপর, যেমন কাদিয়ানীরা। বাংলাদেশেও যারা ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সরকার যাদেরকে অমুসলিম ঘোষণা করে নাই, মুসলিম পরিচয় নিয়ে ইসলামের গোড়ায় আঘাত আনছে, মুসলিম পরিচয় নিয়ে ইসলামের গোড়ায় আঘাত আনছে কাদিয়ানীরা। খালি আমার নবীর পরে গোলাম আহমদকে নবী দাবি করে, খালি এ কারণেই বেঈমান না, ওরা জিহাদ অস্বীকার করার কারণেও বেঈমান। এই ভণ্ডকে ঈসা এবং মাহদী দাবি করার কারণেও বেঈমান, আর আমার নবীর শানে বেয়াদবি করার কারণে তো বেঈমান। এমনকি মির্জা তো দাবি করে ওর উপর নাকি আলাদা আসমানি গ্রন্থ নাজিল হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ এই পাপিষ্ঠরা বাংলাদেশে কাজ করে মুসলিম পরিচয় নিয়ে। এমনকি যে পাকিস্তানে সবাই সকাল বিকাল গালি দেয়, ওই পাকিস্তানে ওদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে 1974 1974 সালে। আর আমরা 2025 এসে স্লোগান দেওয়া লাগে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কি লজ্জার কথা! যেই দেশে অন্তত 90% মানুষ মুসলমান, ওই দেশে চাইতে হবে। যেই দেশের রাজধানীকে মসজিদের শহর বলে, ওই দেশে নবীর পরে নবী নাই এটা নতুন করে বলতে হবে। যেই দেশে বিশ্ব ইজতেমা পর্যন্ত হয়, ওই দেশে এদেরকে নতুন করে ফতোয়া দিয়ে জানাতে হবে। যেই দেশে এত ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর দ্বিতীয় কোথাও হয় না, ওই দেশে এটার জন্য আবার বৃহৎ আন্দোলন করা লাগবে। আর যেই দেশে এত মাদ্রাসা আছে, পৃথিবীর কয়টা দেশে এই পরিমাণ মাদ্রাসা আছে, ওই দেশে পর্যন্ত স্বাধীনতা 54 বছর পর এসে এখন রাজপথে আমাদেরকে নামতে হবে। এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় ক্ষতি একটা জাতির জন্য আর কি হতে পারে? এমনকি আগামী দিনে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, কাদের নির্বাচনী অঙ্গীকারে এটা আছে বলেন আমাকে? পারলে, আমার জানা নাই, আপনাদের থাকলে বলেন যে অমুক দলের নির্বাচনী অঙ্গীকারে আছে, তারা যদি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়, সরকার গঠনের সুযোগ পায়, তারা আমার নবীর ইজ্জত হেফাজতের উদ্যোগ নেবে। যারা নবীর পরে অন্য কাউকে নবী মানে, ওই ভণ্ডদেরকে মুসলিম পরিচয় দিয়ে প্রতারণা করার সুযোগ বন্ধ করবে। এমন কোন দল থাকলে পারলে বলেন আমাকে। আছে কারো নির্বাচনী এজেন্ডায়? আছে কারো নির্বাচনী অঙ্গীকারে? আছে? নাই তো নাই। এমনকি এটা নিয়ে আমাদের কোনো চিন্তাও নাই, মানে জগতের সব করে এরপর নবীর শান থাকলে থাকলো আর না থাকলে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই ব্যর্থ পরিণতি থেকে। তাহলে এক হামলা এটার উপর। 2 নম্বর হামলা হলো আল্লাহ নবীর আদর্শের কথাগুলো বলাও তো এখন কঠিন হয়ে গিয়েছে। আমার নবীর আদর্শ কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আমার নবীর জীবনে কি নাই বলেন? কিভাবে খাবেন এটাও আছে, কিভাবে কথা বলবেন এটাও আছে, কিভাবে ঘুমাবেন, কিভাবে স্ত্রীর সাথে মিলিত হবেন, কিভাবে কাপড় চোপড় পরবেন, কিভাবে গোসল করবেন, কোন জিনিসটা নাই নবীর জীবনে? তো যেই নবী সব শিখালেন, কিভাবে বাথরুম করবেন এটাও শিখালেন, কিভাবে দাঁত ব্রাশ করবেন ওটাও শিখালেন। ওই নবী রাজনীতি শেখান নাই, ওই নবী অর্থনীতি শেখান নাই, ওই নবী বিচার আচার শেখান নাই, ওই নবী শিক্ষা দীক্ষার পদ্ধতি শেখান নাই, ওই নবী সভ্যতা শেখান নাই, ওই নবী সংস্কৃতি শেখান নাই, সবই তো শিখিয়েছেন। অথচ কোথায় হারিয়ে গেল সেটা? আমার নবী তিনি তো প্রতিটা ক্ষেত্রে পূর্ণাঙ্গ আদর্শের সবক আমাদেরকে দিয়েছিলেন। অথচ আমরা নবীর আদর্শ বাদ দিয়ে কোন আদর্শে হারিয়ে গেলাম? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক অর্থনীতি না সুদ ভিত্তিক অর্থনীতি?
বাংলাদেশের রাজনীতি, এই রাজনীতিকে আল্লাহর সকল ক্ষমতার মালিক মানার রাজনীতি না জনগণের সকল ক্ষমতার মালিক মানার রাজনীতি? বাংলাদেশের বিচার ব্যবস্থা এটা কি কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত বিচার ব্যবস্থা, নাকি কোরআন সুন্নাহর সম্পূর্ণ সাইডে রেখে নিজেদের বানানো আর ব্রিটিশ থেকে এবং বিভিন্ন পশ্চিমা দেশ থেকে কপি করা বিচার ব্যবস্থা? এমনকি বিচারকের সামনে যদি কোরআন নিয়ে যান, নিয়ে গিয়ে যদি বলেন বিচারক আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন না, এতে যদি আমার কল্লা যায় তাও মানি, আর এতে যদি আমার গলায় ফুল পরানো হয় তাও মানি। কারণ সবাই ভুল করতে পারে, আল্লাহ ভুল করবে না। সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকাবে না। এভাবে যদি বিচারককে বলেন কোরআন দিয়ে বিচার করে দেবে না, আরে দেবে তো, তাই না? কোন কোর্টে দিবে? কোর্টের নাম বলেন আমাকে। দিবে না তো দিবেই না, উল্টা বলবে কিরে তোর এত বড় সাহস, তুই আমাদের বিচার মানিস না, তোর আমাদের বিচার ভালো লাগে না? তোর কথায় জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, উগ্রবাদের গন্ধ পাওয়া যায়, মৌলবাদের গন্ধ পাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় ব্যর্থতা একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জন্য কি হয়? তাহলে যেই দেশে অধিকাংশ মানুষ মুসলমান, ওই দেশে যদি আমার নবীর আদর্শের এই অবস্থা হয়, এমনকি শব্দগুলো উচ্চারণ করাও তো আজকাল পাপ। যদি বলেন গণতন্ত্র চাই, বলবে মাশাআল্লাহ মারহাবা। যদি বলেন সমাজতন্ত্র চাই, মাশাআল্লাহ মারহাবা। আমার নবীর আদর্শে পরিচালিত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চাই, বলবে জঙ্গি জঙ্গি জঙ্গি। কি বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? অথচ আমার নবীকে গণতন্ত্র শিখিয়ে গিয়েছেন। গণতন্ত্রের মানে হলো সকল ক্ষমতার মালিক জনগণকে মানতে হবে। জনগণ যা মনে চায় হালাল করবে, যা মনে চায় হারাম করবে। যেমন বাংলাদেশে বেশ্যাখানা হালাল করে দিয়েছে, মদের বার হালাল করে দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে, ভাস্কর্য ওই ভাস্কর্যের নামে মূর্তিকে হালাল করে দিয়েছে, গান বাজনা হালাল করে দিয়েছে। আরে বিড়ি সিগারেট তো পুরোই হালাল হয়ে আছে। আরো এরকম কয়টা লাগবে আপনার উদাহরণ? কত হারামকে হালাল করে দিয়েছে। কেন? আজও সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। তো জনগণ যদি ক্ষমতার উৎস হয়, যা মনে চায় হালাল করবে, যা মনে চায় হারাম করবে। অথচ ইসলামের ফতোয়া স্পষ্ট, আল্লাহ যা হালাল করেছেন চিরকাল হালালই থাকবে, আল্লাহ যা হারাম করেছেন চিরকাল হারামই থাকবে। আর কোন সরকার প্রধানও যদি বেশ্যাখানা খুলতে চায়, ওই সরকার প্রধানের বিরুদ্ধে অ্যাকশনে নামতে হবে। ইসলামের ফতোয়া তো স্পষ্ট, কিন্তু ইসলামের কথা কে শোনে, ইসলামের কথা কে মানে? এমনকি এগুলোর ক্ষেত্রে স্বাধীনতা 54 বছরে এসে এখনো পর্যন্ত কাফেরদের গোলামে শৃঙ্খলী কাঁধের মধ্যে পড়ে থাকা লাগে। বাস্তবতা এটাই, 1757-তে ব্রিটিশরা আমাদের উপরে ওদের যে আদর্শ চাপিয়ে দিয়েছে, 1947-এ চলে গেছে ঠিক, কিন্তু আজ 2025-এ এসেও ব্রিটিশের আদর্শই আমাদের উপর চলছে। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের হাসলত স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছে, আমাদের হাসলত স্বাধীন হয় নাই। এমনকি এখনো লোকে কি বলে জানেন? লোকে বলে না এই দেশকে ইসলামী দেশ হতে দেওয়া যাবে না। বলে কি হবে? ইন্ডিয়া যদি হামলা করে, আমেরিকা যদি রাগ করে, ইসরায়েল যদি আগ্রাসন পরিচালনা করে, জাতিসংঘ যদি স্যাংশন আরোপ করে, নেটো যদি আমাদের উপরে আবার ক্ষেপে তার বাহিনী নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে, তখন কি হবে? অথচ হায়াতের মালিক মানে কাকে? মৌতের মালিক মানে কাকে? উপকার ক্ষতির মালিক মানে কাকে? সব যদি আল্লাহকেই মানে, ভয়টাও করা দরকার ছিল কাকে? কারণ আমার রাসূল স্পষ্ট বলেছেন, আল্লাহ তোমার কপালে যা লিখে রেখেছেন, গোটা দুনিয়ার মানুষ যদি এক হয় আর বাইরে কিছু করবে, কিচ্ছু করতে পারবে না। এমনকি কোরআনে আছে, কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আরে আল্লাহ যা লিখে রেখেছেন এর বাইরে কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করবে না। বদরের ময়দানে গিয়ে আবু জাহাল বলেছিল, আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না। হয় নাই তো আর আল্লাহর ইবাদত, তাই না? হয় নাই। 1500 বছর পর হচ্ছে। আবু জাহালের বন্দনা করার লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চেয়েছিল আল্লাহরে মিটাই দিবে, আর নমরুদ তো সিঁড়ি বানিয়েছিল, একদম আল্লাহরে শেষ করে দিবে। এমনকি মজার বিষয়, ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন? ওই দাজ্জালের পরে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, যাদের মোকাবেলা না ইমাম মাহদি করতে পারবে না নবী ঈসা করতে পারবে। আল্লাহ তাদেরকে বলবেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে লুকাও। এরপর ওরা এমন ভাবে গণহত্যা চালাবে, ইয়াজুজ মাজুজ একজনও বাকি রাখবে না। ওদের ধারণা হবে দুনিয়া সবাইকে মেরে ফেলেছে। এখন ওরা বলা বলি করবে, দুনিয়ার সবাইকে তো শেষ করলাম, তাহলে আসমানের এদের বাকি রেখে কি লাভ? ওদেরও শেষ করে ফেলি। জমিন খতম, এবার আসমানটাও খতম করি। কারণ মানুষের সিস্টেমে এমন লোভ ধীরে ধীরে বাড়ে, একদিনে বাড়ে না, ধীরে ধীরে বাড়ে। ওই বাংলা একটা কথা আছে না, দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, ধাপে ধাপে অগ্রসর হতে চায়। জমিনে সবাইকে বাধাহীন ভাবে মেরে ওরা এত খুশি, এখন তারা আসমানে তীর মারতে শুরু করবে। হাদিসে আছে, যখন তীর মারবে, আমার আল্লাহর একটা নিজাম আছে, আমার আল্লাহ জালেমকে ছাড় দেন যদিও
মাশাআল্লাহ, সবাই জানেন, যদিও ছেড়ে দেন না, তবে সাময়িক ছাড় দেন যাতে জালেমের পরিণতিটা আরো কঠিন করতে পারেন। তো এই জন্য আমার আল্লাহ ওরা যখন তীর মারবে ফেরেশতা পাঠিয়ে দিবেন, তীরের সঙ্গে একটু রক্ত আর গোশত মাখায় ফেরত পাঠাও, কারণ তীর মারলে তো আর আসমানে চলে যায় না, এক সময় ফেরত আসে। তো মারবে খুব গতি দিয়ে, যখন পড়বে আহা মহা খুশি, রক্ত আসলো কোত্থেকে, গোশত আসলো কোত্থেকে, কাম তো হো গায়া। ওরা মহা খুশি, আসমান খালি হয়ে গেছে, আল্লাহ শেষ, ফেরেশতারা শেষ, মহা খুশি, এবার আনন্দে নেচে উঠবে, ওই নাচতে থাকবে। এর মধ্যে আমার আল্লাহর গজব এসে পুরো ইয়াজুজ মাজুজ গোষ্ঠীকেই একদম বরবাদ করে দিবে। তাহলে দুনিয়ায় কত মানুষে তো কত কিছু চেয়েছে, আল্লাহকে শেষ করে দিবে, রাসূলকে শেষ করে দিবে। আমার নবীর ঘর ঘেরাও করে নাই নবীকে জবাই করার জন্য, আমার নবীর খাবারে বিষ মেশায় নাই নবীকে বিদায় করার জন্য, কোন জিনিসটা বাকি রেখেছে? দুনিয়ার লোকে তো চেষ্টা করবেই, কিন্তু বাংলাই বলে রাখে আল্লাহ। তাহলে আমাদের তাকদীর কি আমেরিকার হাতে না আল্লাহর হাতে? আমাদের তাকদীর কি ইন্ডিয়ার হাতে না আল্লাহর হাতে? আরে আমেরিকার হাতেই যদি ক্ষমতা থাকতো, আজকে আফগানিস্তানের আকাশেও আমেরিকার পতাকাই পতপত করে উঠতো, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাও তো ওড়ার কথা না। আর ইন্ডিয়া র আর মুসা আর এই ইন্ডিয়া র আর মোদি আর বিজেপি, ওদের হাতে যদি সব ক্ষমতা থাকতো, এই বুড়া বয়সে আমাদের দিদিকে ঘর ছেড়ে পরের কাছে গিয়ে এভাবে কষ্ট করে দিন কাটানো লাগতো না, বরঞ্চ এখনো দেশে পায়ের উপর পা তুলে বসেই থাকতো। নির্বাচন আসলে তাহাজ্জুদের ছবিও ভাইরাল করতো, আর মাঝে মাঝে কান্না করে চোখ আর নাক মুছে এই দৃশ্য দেখিয়া স্বজন হারানোর বেদনা শুনিয়ে গোটা জাতিকে একটা আলাদা চেতনার ভেতরে রাখতো। কিন্তু কারো হাতে কোনো ক্ষমতা নাই, দুনিয়ায় কোনো কিছুর ফয়সালা হয় না, ফয়সালা হয় আসমানে, ফয়সালা হয় রবের পক্ষ থেকে। তাহলে ইসলামের বিজয় দেবেন কে? ইসলামের বিজয় দেবেন কে? আমার নবী বলেন শহর বা গ্রামের এমন কোন ঘর বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামের কালেমা নিয়ে প্রবেশ করাবে না, সব করবেন আল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব কি? আগের কথা বুঝলে বুঝবেন, আমাদের দায়িত্ব হলো চেষ্টা করতে হবে, যদি হতে পারি আল্লাহ, যদি হতে পারি ওসিলা, আমার আখিরাত গড়ে যাবে, আমার জান দামি হয়ে যাবে, আমার মাল দামি হয়ে যাবে। এমনকি কোরআনে বলেন আল্লাহ ব্যবসা করতে চান আমাদের সাথে। আল্লাহ আমাদেরকে এটার জন্য কবুল করেছেন। এক নম্বর গুণের উপর আমল করার তৌফিক দান করেছেন, আমরা ঈমান এনেছি নবীর উপরে। দুই নম্বর গুণ ওয়াজ্জারু, ঈমান এনেই শেষ না, নবীকে সম্মান করে, নবীকে শ্রদ্ধা করে, নবীর মহব্বত ভক্তি নিজের দিলের মধ্যে লালন করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ব্যক্তি জীবনে আমাদের বহু ত্রুটি আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহর নবীর মহব্বতের ক্ষেত্রে যথাসাধ্য আমরা কেউ পিছায় থাকতে রাজি না। এমনকি এখন যদি এমন কোন প্রেক্ষাপট তৈরি হয় যে নবীর মহব্বতের জন্য কাউকে জান কোরবান করতে হবে, আমি আশা করি উমায়েরগাঁও একজন মানুষও পিছায় থাকবে না ইনশাআল্লাহ। তিন নম্বর এবং চার নম্বর, তিন নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়ানাসরু, শুধু নবীর উপর ঈমান এনেই শেষ না, নবীকে সম্মান আর শ্রদ্ধা করেই শেষ না, বরং আল্লাহর নবীকে সাহায্য করে। আর চার নম্বর গুণ ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মা, নবীর সঙ্গে আল্লাহ যে নূর নাজিল করেছেন অর্থাৎ কোরআন, সেটার অনুসরণ করে। তো এই চারের ভেতরে 1, 2 এবং 4 এটার আলোচনা আজকে করব না, এর প্রয়োজনও নাই, কিন্তু মাঝখানের যে গুণটা আছে নবীকে সাহায্য করা, এটার ব্যাপারে মৌলিক কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ। নবীকে আমরা আর সাহায্য কি করব? নবীকে সাহায্য করার জন্য তো স্বয়ং আল্লাহই যথেষ্ট ছিলেন। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা, তোমার রবি পথ প্রদর্শক হিসাবে এবং সাহায্যকারী হিসাবে যথেষ্ট। এজন্য আমার নবীর শানে সর্বপ্রথম যখন বেয়াদবি করেছে আবু লাহাব, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, আমার নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন পাহাড়ের চূড়ায় উঠে সবাইকে। আরে মনে চাইলে মান, না মনে চাইলে না মান, কিন্তু আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচা হয়ে নিজের আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে ইতিহাসে প্রথম আমার নবীর শানে যখন বেয়াদবি করেছে, জবাব নবীর দেওয়া লাগে নাই, জবাব কোন সাহাবীর দেওয়া লাগে নাই, জবাব দিয়েছেন আল্লাহ নিজে। আস্তে সূরা নাজিল করে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আরে আবু লাহাব তুই কাকে ধিক্কার দিচ্ছিস, কার দিকে আঙ্গুল উঁচিয়ে বেয়াদবি করছিস? আরে শোন, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, আমার মুহাম্মাদের কোনো ক্ষতি হবে না, বরং তুই যেই দুই আঙ্গুল উঁচিয়ে বেয়াদবি করলি তোর দুটো হাতই ধ্বংস হবে, এবং ইতিমধ্যে তা ধ্বংসের ফয়সালা চূড়ান্ত হয়ে গিয়েছে। এমনকি একই সূরা আল্লাহ জানিয়েছেন এই যে বেয়াদবি করলি, এই বেয়াদবির পরিণতি হলো তোর কপাল থেকে হেদায়েত উঠে গিয়েছে, দিলে মোহর পড়ে গিয়েছে। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, অবশ্যই আবু লাহাবও যাবে জাহান্নামে আর বউ যাবে জাহান্নামে। আমাকে বলেন মানুষ জাহান্নামে কখন যায়? ঈমান নিয়ে মরলে না বেঈমান হয়ে মরে?
ঈমান নিয়ে মরলে জাহান্নামে যায় না, বেঈমান হয়ে মরলে জাহান্নামে যায়। তার মানে আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা আছে আবু লাহাব যতদিন বেঁচে থাকবে ঈমান আর নসিবে জুটবে না, তওবা আর নসিবে জুটবে না, হেদায়েত আর নসিবে জুটবে না। কারণ ঈমান নিয়ে নসিবে জুটলে আল্লাহ ওকে এবং ওর বউকে জাহান্নামী বলে ঘোষণা দিতেন না। কারণ প্রত্যেকটা ঈমানদারি জান্নাতি, দুদিন আগে হোক দুদিন পরে, প্রত্যেকটা ঈমানদারি জান্নাতি। কোন ঈমানদারি জাহান্নামী চিরস্থায়ী ভাবে হবে না। কিন্তু আল্লাহ তাকে জাহান্নামী বলে ঘোষণা দিলেন, এর মানে বেয়াদবির শাস্তিতে আল্লাহ তাআলা কপাল থেকে হেদায়েত উঠিয়ে দিলেন। এজন্য জীবনে আর কিছু পারেন বা না পারেন, আল্লাহর ওয়াস্তে সর্বদা বেয়াদবির ব্যাপারে সাবধান থাকবেন। ইবলিসের পাপ কি? ইবলিসের পাপটা কি আমাকে বলেন? ইবলিস চুরি করে নাই, মদ খায় নাই, জিনা করে নাই, দুর্নীতি করে নাই, সুদ ঘুষে জড়ায় নাই। ইবলিসের একমাত্র পাপ অহংকার এবং হিংসার বশবর্তী হয়ে আল্লাহর নবী আব্বা আদম আলাইহিস সালামের সামনে বেয়াদবি করেছে। আনা খায়রুম মিন, সে বলেছে আমি উত্তম আদমের চাইতে। নাউযুবিল্লাহ। পৃথিবীর সব ওলিকে যদি এক পাল্লে উঠানো হয়, কোন নবীর পায়ের ধুলা সমান হবে? তুই ইবলিস, তুই কয় হাজার রাকাত নামাজ পড়েছিস, কয় হাজার বার জিকির করেছিস, তোর মতো কোটি কোটি ওলিও যদি কোন পাল্লায় ওঠানো হয়, নবী তো নবী, নবীর কোন সাহাবীর পায়ের ধুলা সমান তো হবে না। সেখানে সে বলে আমি উত্তম আদমের চাইতে। আমার আল্লাহ কিন্তু জবাবও দিতে যান নাই, ওর যুক্তির খণ্ডনও করেন নাই। আমার আল্লাহ চির বহিষ্কার করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে লানত প্রাপ্ত হয়ে থাকবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন বেয়াদবির সাজা আল্লাহ এভাবে দিয়েছেন। তো আবু লাহাব বেয়াদবি করেছে, জবাব দিলেন কে? আমার নবীর পুত্র সন্তান একের পর এক মারা যাচ্ছিল। যখনই পুত্র সন্তান মারা যাচ্ছিল, কুরাইশ নেতারা বড় খুশি হচ্ছিল। তারা বলছিল যাক, আপদ বিদায় হয়েছে। মুহাম্মদ একবার মরলে তাহলে স্মরণ করার লোক থাকবে না পৃথিবীর বুকে। কারণ বংশের বাতি জ্বালায় ছেলে সন্তান, তার যেহেতু ছেলে সন্তানই নাই, তার বংশের বাতি কে জ্বালাবে? আমার আল্লাহ জবাব দিলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, ওরা বলছে আপনি নাকি নির্বংশ হবেন। আরে আপনার প্রতি যারা দুশমনী রাখে, ওদের বংশই যাবে নির্বংশ হয়ে। এজন্য দেখেন আবু জাহালের বংশ কোথাও খুঁজে পাবেন না, কিন্তু আল্লাহ রাসূলের বংশধর কোথায় নাই? বাংলাদেশেও পাবেন, ইন্ডিয়াও পাবেন, পাকিস্তানও পাবেন, মিডল ইস্টেও পাবেন। আমার নবীর বংশধরকে আল্লাহ ঠিকই হেফাজতে রেখেছেন। কিন্তু কোথায় হারায় গেল আবু জাহালদের বংশধর? কোথায় হারায় গেল সেই জালেমদের বংশধর? আল্লাহ তাআলা ওদেরকে চিরতরে কলঙ্কিত করে রেখেছেন। তাহলে আমার নবীর সাহায্য কে করেন? নবীর সাহায্য কে করেন? তাহলে আমাদেরকে আবার আলাদা করে কেন দায়িত্ব দেওয়া হলো? যেখানে আমার নবীকে আল্লাহ নিজেই সাহায্য করছেন। একবার এক মুশরিক নবীর গর্দানে তরবারি ধরে বলল মাই ইয়ামনাহুকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? পাগল ভেবেছে নবীকে মনে হয় সাহাবীরা বাঁচায়, আর সাহাবীরা তো আশপাশে নাই, তারা দূর দূরান্তে আছে। নবী যদি ডাক দেন আস্তে আস্তে করলে ফেলে দিতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও ঘাবড়ালেন না, পেরেশান হলেন না, বিচলিত হলেন না। আল্লাহ নবী কোনো দোয়া দুরুদ না পড়ে সির্ফ একটা শব্দ শুধু বললেন। নবী বললেন আল্লাহ। ও তো জিজ্ঞেস করেছে কে বাঁচাবে? নবী জবাব দিলেন আল্লাহ। সঙ্গে সঙ্গে ওর হাত এমন ভাবে কাঁপতে শুরু করলো, কাঁপতে কাঁপতে তরবারি পড়েই গেল। এবার ওর চোখের সামনে নবী তরবারি উঠিয়ে ওর গর্দানে ধরে বললেন কিরে, এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? তাহলে নবীকে প্রতিটা ধাপে ধাপে হেফাজত করেন কে? এমনকি যখন আয়াত নাজিল হলো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। আমার নবী ছিলেন তাঁবুর ভেতরে, তাঁবুর বাইরে কিছু সাহাবী পাহারা দিচ্ছিল। আমার নবী সঙ্গে সঙ্গে ডাকলেন এই ভেতরে আসো। আল্লাহ আয়াত নাজিল করেছেন আমার উপরে যে আল্লাহ আমাকে হেফাজত করবেন পৃথিবীর সব মানুষের হাত থেকে। সুতরাং শুনে রাখো, আগামীতে আর কখনো তোমরা পাহারা দিবা না। যার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন, পৃথিবীতে তার আর কোনো পাহারাদার লাগেই না। তাহলে আমাদেরকে কেন দায়িত্ব দেওয়া হলো? দায়িত্ব যেখানে আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন, আমাদেরকে কেন দেওয়া হলো? এটা বুঝতে চাইলে একটা বাস্তবতা বুঝতে হবে। রিজিকের দায়িত্ব কার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, মানুষ তো মানুষ, এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। রিজিকের দায়িত্ব যদি আল্লাহর হয়, তাহলে আমার বউয়ের পেছনে পয়সা ব্যয় করতে হয় কেন? বাচ্চাদের পেছনে পয়সা ব্যয় করতে হয় কেন? অসুস্থ বাবা মার পেছনে পয়সা ব্যয় করতে হয় কেন? এমনকি ইসলাম এগুলোকে ফরজ করে দিল কেন? কারণ রিজিক দিবেন আল্লাহ, আমাকে হতে বলা হয়েছে ওসিলা, আমি দিতে পারবো না। দিবেন কে? আল্লাহ। আমার হাত হয়ে পৌঁছাবেন, আমার কোনো ক্ষমতা নাই দেওয়ার। দিবেন আল্লাহ, আমি হব ওসিলা। বিনিময়ে কি হবে? আমি দান সদকা করলে যেমন সওয়াব হয়, ফ্যামিলির পেছনে কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য খরচ করে, আল্লাহ তার আমলনামায় সদকার সওয়াব লিখে দেয়।
শিফা দেয় কে? তো ডাক্তারের লাভ কি? ডাক্তারের দরকারটা কি? আর শিফা দিবেন আল্লাহ, ডাক্তার হবে ওসিলা। ইসলাম কোরআন হেফাজত করেন কে? তাহলে কোরআন যদি হেফাজত আল্লাহ করেন, যে ওয়াদা আল্লাহ দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি নাযিল করেছি কোরআন, আমি এর হেফাজতকারী। যে হেফাজতকারী হয় আরবিতে তাকে বলে হাফেজ। কি বলে? হাফেজ অর্থই হেফাজতকারী। তাহলে এই মাদ্রাসাগুলোতে বাচ্চারা হাফেজ হয় কেন? আমরা ছোটবেলায় হাফেজ হয়েছে কেন? কারণ আল্লাহ যেখানে বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের হেফাজতকারী আমি, কোরআনের হাফেজ আমি। তাহলে আমাদেরকে কষ্ট করে বছরের পর বছর মাদ্রাসায় পড়ে থেকে আর হেফজখানায় পড়া যত কষ্ট, অন্য কোন পড়া এত কষ্ট না। একদম রাত্রে দেখবেন সে 3:30টায় গেল হেফজখানার বাচ্চারা পড়ছে, ফজরের পর যাবেন তখনও পড়ছে, দুপুর বেলা যাবেন তখনও পড়ছে, এমনকি মাগরিবের পরে যান তখন তো পড়ছেই, এশার পরে যান তখন তো পড়ছেই। ঘুমায়টা কখন? এমনকি বাচ্চাকালে তো ঘুমের চাপ বেশিই থাকে, বয়স হলে ধীরে ধীরে কমতে থাকে। তো ওই বাচ্চাকালে যে হারে পড়তে থাকে, সারাদিন একই পড়া, সেই কোরআন কোরআন কোরআন, একদম সেই ভোর রাত থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাদিন পড়েই যাচ্ছে। আরে যে হারে পড়া লাগে হাফেজ হতে, এগুলো যারা স্কুল কলেজে পড়েন অনেকে কল্পনাও করতে পারবেন না। এমনকি আমরা হেফজখানায় থাকতেও খালি দিন গুনতাম, আল্লাহ ওই কিতাবখানার পোলাপান কত শান্তিতে আছে, যারা মাওলানা হওয়ার চেষ্টায় আছে কত সুখে শান্তিতে আছে, কবে আমাদের হিফজ শেষ হবে, কবে আমরা কিতাবখানায় যাব, একটু চাপ কমবে। এই এত কষ্ট করে হাফেজ হওয়ার দরকার কি? হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নিজে নিয়েছেন। আমার দরকার কি? দরকার হলো করবেন তো আল্লাহ। আমি যদি হতে পারি ওসিলা, আমার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আমারও দামি বানায় দিবে। কোরআন যেমন দামি, কোরআনের দামে আল্লাহ আমারও দামি বানায় দিবে। যেমন কোরআন রাখি যে রেহালে, আরে রেহাল বানায় কি দিয়ে? কাঠ দিয়ে। কাঠ দিয়ে তো জুতার বাক্সও বানায়, কাঠ দিয়ে তো সোফাও বানায়, কাঠ দিয়ে তো এই যে আমি যেটায় বসে আছি, যেখানে পা রেখেছি, এগুলো বানানো হয়েছে। কই সোফা তো সম্মানিত হতে পারলো না, আরে আমার খাট তো সম্মানিত হতে পারলো না, টেবিল তো সম্মানিত হতে পারলো না, জুতার বাক্স তো সম্মানিত হতে পারলো না। রেহাল সম্মানিত হলো কিভাবে? রেহালের আছেটা কি? একটা জিনিস আছে, সে তার সিনার মধ্যে কোরআনকে আগলে রেখেছে। একটা জড় পদার্থ হয়ে, যে দেখতে পারে না, শুনতে পারে না, বুঝতে পারে না, একটা জড় বস্তু হয়ে সে কোরআনকে সিনায় আগলে রাখলে যদি তার এত দাম হয়ে যেতে পারে, এমনকি হাঁটতে গিয়ে যদি ভুলে পা লাগে, আপনার তখন ভেতরে ভয় ধরে। তওবা করেন আল্লাহর কাছে, মাফ চাইতে থাকেন আল্লাহর কাছে। আপনার আশঙ্কা হয় এই বেয়াদবির কারণে আল্লাহ যদি গজব দেয়, কতই না খতরনাক হবে। তাহলে একটা জড়বস্তু যদি সিনায় কোরআনকে ধারণ করার কারণে এত দামি হতে পারে, অথচ পড়তেও পারে না, খালি সিনায় রাখে। মানুষ রাখে তো সারাদিন রাখে এমন না, দিনে হয়তো 10 মিনিট রাখে, কেউ হয়তো সপ্তাহে একদিন রাখে, কেউ হয়তো মাসে একবার রাখে। এতেই যদি সে এত দামি হতে পারে, আমি আশরাফুল মাখলুকাত হয়ে এখানে যদি কোরআন ঢুকাতে পারি, জাহান্নামের আগুন আমারে কিভাবে জ্বালাবে, কিভাবে পোড়াবে? তাহলে আমাদের হওয়া দরকার ওসিলা। রিজিক দিবেন আল্লাহ, আমরা হচ্ছে ওসিলা। শেফা দিচ্ছেন আল্লাহ, ডাক্তার হচ্ছে ওসিলা। কোরআন হেফাজত করছেন আল্লাহ, হাফেজ সাহেবরা হচ্ছে ওসিলা। এখন আমাকে বলেন, নবীর ইজ্জত হেফাজত করবেন কে? ইসলামকে পৃথিবীর বুকে বিজয়ী করবেন কে? আমার নবীর আদর্শকে গোটা পৃথিবীর বুকে ছড়ায় দিবেন কে? ওয়ারাফা'না লাকা যিকরা, এটা আমার রবের ওয়াদা। ওয়াদা দিয়েছেন তিনি কোরআনে, তিনি করবেনই করবেন। কিন্তু আমি আপনি যদি ওসিলা হতে পারি, আমার আপনার কপাল খুলে যাবে। হয়তো হাসরটাও বেলাল হাবশির সাথে হবে, আম্মারের সাথে হবে, ইয়াসিরের সাথে হবে, সুমাইয়ার সাথে হবে, খুবাইবের সাথে হবে, খাব্বাবের সাথে হবে, নবীর মাজলুম সাহাবীদের সাথে হবে, খুলাফায়ে রাশিদিনের সাথে হবে। কারণ তারা জান কুরবান করেছেন আমার নবীর হেফাজতের জন্য। আমাদের ক্ষুদ্র জান যদি কুরবান হয়, আল্লাহ এই ওসিলায় তো আমাদের মাফ করে দিতে পারেন। আগামীকাল ভোর হওয়ার আগে আল্লাহ চাইলে মসজিদ আকসাকে স্বাধীন করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে আমার আল্লাহ বাবরি মসজিদকে পুনরায় জিন্দা করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে পৃথিবীতে যারাই নবীকে গালি দেয়, অথবা যে দলগুলো আমার নবীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, যেমন কাদিয়ানি, আমার আল্লাহ ওদেরকে নিশ্চিহ্ন নির্মূল করে দিতে পারেন নাকি পারেন না? পারেন। কিন্তু সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশে করেন, আমি আপনি দামি হব কিভাবে? কিয়ামতের দিন সম্মানী হব কিভাবে? কিছু যদি নাই করতে পারে দিনের জন্য, আল্লাহর সামনে কোন মুখটা নিয়ে হাজির হব? এজন্য সব আল্লাহ তার নির্বাহী আদেশে না
না করে আমাদেরকে কিছু সুযোগ দিয়ে রেখেছেন। কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। বান্দা তোমরা লড়াই করবা ইসলামের দুশমনদের বিপক্ষে, আযাবটা আল্লাহই দিবেন, তবে আল্লাহ আযাবটা দিতে চান তোমাদের হাতে, যাতে করে তোমরাও দামি হতে পারো। না হলে যদি মিকাইলকে দিয়ে ধ্বংস করেন, ইসরাফিলকে দিয়ে ধ্বংস করেন, যাকে যাকে পাখি পাঠিয়ে তাইরান আবাবিল আল্লাহ ধ্বংস করেন, আল্লাহ যদি ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করেন, আল্লাহ যদি আযাব গজব দিয়ে ধ্বংস করেন, তোমরা দামি হবা কিভাবে? আল্লাহ চান আমরাও দামি হই, তার নবীকে, তার দ্বীনকে, তার কোরআনকে সাহায্য করে। তাহলে নবীকে সাহায্য করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? বর্তমান জামানায় আমার নবীর উপর সবভাবেই হামলা হচ্ছে। কেউ হামলা করছে আল্লাহর নবীর শানের উপর, যেমন কাদিয়ানীরা, বাংলাদেশেও যারা ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সরকার যাদেরকে অমুসলিম ঘোষণা করে নাই, মুসলিম পরিচয় নিয়ে ইসলামের গোড়ায় আঘাত হানছে, মুসলিম পরিচয় নিয়ে ইসলামের গোড়ায় আঘাত হানছে। কাদিয়ানীরা খালি আমার নবীর পরে গোলাম আহমদকে নবী দাবি করে, খালি এ কারণেই বেঈমান না, ওরা জিহাদ অস্বীকার করার কারণেও বেঈমান। এই ভণ্ডকে ঈসা এবং মাহদী দাবি করার কারণেও বেঈমান, আর আমার নবীর শানে বেয়াদবি করার কারণে তো বেঈমান। এমনকি মির্জা তো দাবি করে ওর উপর নাকি আলাদা আসমানি গ্রন্থ নাজিল হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই পাপিষ্ঠরা বাংলাদেশে কাজ করে মুসলিম পরিচয় নিয়ে। এমনকি যে পাকিস্তানে সবাই সকাল বিকাল গালি দেয়, ওই পাকিস্তানে ওদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে 1974 1974 সালে। আর আমরা 2025-এ এসে স্লোগান দেওয়া লাগে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কি লজ্জার কথা! যেই দেশে অন্তত 90% মানুষ মুসলমান, ওই দেশে চাইতে হবে। যেই দেশের রাজধানীকে মসজিদের শহর বলে, ওই দেশে নবীর পরে নবী নাই এটা নতুন করে বলতে হবে। যেই দেশে বিশ্ব ইজতেমা পর্যন্ত হয়, ওই দেশে এদেরকে নতুন করে ফতোয়া দিয়ে জানাতে হবে। যেই দেশে এত ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর দ্বিতীয় কোথাও হয় না, ওই দেশে এটার জন্য আবার বৃহৎ আন্দোলন করা লাগবে। আর যেই দেশে এত মাদ্রাসা আছে, পৃথিবীর কয়টা দেশে এই পরিমাণ মাদ্রাসা আছে, ওই দেশে পর্যন্ত স্বাধীনতা 54 বছর পর এসে এখন রাজপথে আমাদেরকে নামতে হবে। এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় ক্ষতি একটা জাতির জন্য আর কি হতে পারে? এমনকি আগামী দিনে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, কাদের নির্বাচনী অঙ্গীকারে এটা আছে বলেন আমাকে, পারলে, আমার জানা নাই, আপনাদের থাকলে বলেন যে অমুক দলের নির্বাচনী অঙ্গীকারে আছে, তারা যদি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়, সরকার গঠনের সুযোগ পায়, তারা আমার নবীর ইজ্জত হেফাজতের উদ্যোগ নেবে। যারা নবীর পরে অন্য কাউকে নবী মানে, ওই ভণ্ডদেরকে মুসলিম পরিচয় দিয়ে প্রতারণা করার সুযোগ বন্ধ করবে। এমন কোন দল থাকলে পারলে বলেন আমাকে। আছে কারো নির্বাচনী এজেন্ডায় আছে, কারো নির্বাচনী অঙ্গীকারে আছে? নাই তো নাই। এমনকি এটা নিয়ে আমাদের কোনো চিন্তাও নাই, মানে জগতের সব করে এরপর নবীর শান থাকলে থাকলো আর না থাকলে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই ব্যর্থ পরিণতি থেকে। তাহলে এক হামলা এটার উপর। 2 নম্বর হামলা হলো আল্লাহ নবীর আদর্শের কথাগুলো বলাও তো এখন কঠিন হয়ে গিয়েছে। আমার নবীর আদর্শ কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আমার নবীর জীবনে কি নাই বলেন? কিভাবে খাবেন এটাও আছে, কিভাবে কথা বলবেন এটাও আছে, কিভাবে ঘুমাবেন, কিভাবে স্ত্রীর সাথে মিলিত হবেন, কিভাবে কাপড় চোপড় পরবেন, কিভাবে গোসল করবেন, কোন জিনিসটা নাই নবীর জীবনে? তো যেই নবী সব শিখালেন, কিভাবে বাথরুম করবেন এটাও শিখালেন, কিভাবে দাঁত ব্রাশ করবেন ওটাও শেখালেন। ওই নবী রাজনীতি শেখান নাই, ওই নবী অর্থনীতি শেখান নাই, ওই নবী বিচার আচার শেখান নাই, ওই নবী শিক্ষা দীক্ষার পদ্ধতি শেখান নাই, ওই নবী সভ্যতা শেখান নাই, ওই নবী সংস্কৃতি শেখান নাই, সবই তো শিখিয়েছেন। অথচ কোথায় হারিয়ে গেল সেটা? আমার নবী তিনি তো প্রতিটা ক্ষেত্রে পূর্ণাঙ্গ আদর্শের সবক আমাদেরকে দিয়েছিলেন। অথচ আমরা নবীর আদর্শ বাদ দিয়ে কোন আদর্শে হারিয়ে গেলাম? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক অর্থনীতি না সুদ ভিত্তিক অর্থনীতি? বাংলাদেশের রাজনীতি, এই রাজনীতিকে আল্লাহর সকল ক্ষমতার মালিক মানার রাজনীতি না জনগণের সকল ক্ষমতার মালিক মানার রাজনীতি? বাংলাদেশের বিচার ব্যবস্থা এটা কি কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত বিচার ব্যবস্থা, নাকি কোরআন সুন্নাহর সম্পূর্ণ সাইডে রেখে নিজেদের বানানো আর ব্রিটিশ থেকে এবং বিভিন্ন পশ্চিমা দেশ থেকে কপি করা বিচার ব্যবস্থা? এমনকি বিচারকের সামনে যদি কোরআন নিয়ে যান, নিয়ে গিয়ে যদি বলেন বিচারক আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন না, এতে যদি আমার কল্লা যায় তাও মানি, আর এতে যদি আমার গলায় ফুল পরানো হয় তাও মানি। কারণ সবাই ভুল করতে পারে, আল্লাহ ভুল করবে না। সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকাবে না। এভাবে যদি বিচারককে বলেন কোরআন দিয়ে বিচার করে দেবে না, আরে দেবে তো, তাই না? কোন কোর্টে দিবে? কোর্টের নাম বলেন আমাকে। দিবে না তো দিবেই না, উল্টা বলবে কিরে তোর এত বড় সাহস, তুই আমাদের বিচার মানিস না,
তোর আমাদের বিচার ভালো লাগে না? তোর কথায় জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, উগ্রবাদের গন্ধ পাওয়া যায়, মৌলবাদের গন্ধ পাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় ব্যর্থতা একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জন্য কি হয়? তাহলে যেই দেশে অধিকাংশ মানুষ মুসলমান, ওই দেশে যদি আমার নবীর আদর্শের এই অবস্থা হয়, এমনকি শব্দগুলো উচ্চারণ করাও তো আজকাল পাপ। যদি বলেন গণতন্ত্র চাই, বলবে মাশাআল্লাহ মারহাবা। যদি বলেন সমাজতন্ত্র চাই, মাশাআল্লাহ মারহাবা। আমার নবীর আদর্শে পরিচালিত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চাই, বলবে জঙ্গি জঙ্গি জঙ্গি। কি বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? অথচ আমার নবী কি গণতন্ত্র শিখিয়ে গিয়েছেন? গণতন্ত্রের মানে হলো সকল ক্ষমতার মালিক জনগণকে মানতে হবে। জনগণ যা মনে চায় হালাল করবে, যা মনে চায় হারাম করবে। যেমন বাংলাদেশে বেশ্যাখানা হালাল করে দিয়েছে, মদের বার হালাল করে দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে, ভাস্কর্য ওই ভাস্কর্যের নামে মূর্তিকে হালাল করে দিয়েছে, গান বাজনা হালাল করে দিয়েছে। আরে বিড়ি সিগারেট তো পুরোই হালাল হয়ে আছে। আরো এরকম কয়টা লাগবে আপনার উদাহরণ? কত হারামকে হালাল করে দিয়েছে। কেন? আজও সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। তো জনগণ যদি ক্ষমতার উৎস হয়, যা মনে চায় হালাল করবে, যা মনে চায় হারাম করবে। অথচ ইসলামের ফতোয়া স্পষ্ট, আল্লাহ যা হালাল করেছেন চিরকাল হালালই থাকবে, আল্লাহ যা হারাম করেছেন চিরকাল হারামই থাকবে। আরে কোন সরকার প্রধানও যদি বেশ্যাখানা খুলতে চায়, ওই সরকার প্রধানের বিরুদ্ধে অ্যাকশনে নামতে হবে। ইসলামের ফতোয়া তো স্পষ্ট, কিন্তু ইসলামের কথা কে শোনে, ইসলামের কথা কে মানে? এমনকি এগুলোর ক্ষেত্রে স্বাধীনতা 54 বছরে এসে এখনো পর্যন্ত কাফেরদের গোলামে শৃঙ্খলী কাঁধের মধ্যে পড়ে থাকা লাগে। বাস্তবতা এটাই, 1757-তে ব্রিটিশরা আমাদের উপরে ওদের যে আদর্শ চাপিয়ে দিয়েছে, 1947-এ চলে গেছে ঠিক, কিন্তু আজ 2025-এ এসেও ব্রিটিশের আদর্শই আমাদের উপর চলছে। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের খাসলত স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছে, আমাদের খাসলত স্বাধীন হয় নাই। এমনকি এখনো লোকে কি বলে জানেন? লোকে বলে না এই দেশকে ইসলামী দেশ হতে দেওয়া যাবে না। বলে কি হবে? ইন্ডিয়া যদি হামলা করে, আমেরিকা যদি রাগ করে, ইসরায়েল যদি আগ্রাসন পরিচালনা করে, জাতিসংঘ যদি স্যাংশন আরোপ করে, নেটো যদি আমাদের উপরে আবার ক্ষেপে তার বাহিনী নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে, তখন কি হবে? অথচ হায়াতের মালিক মানে কাকে? মৌতের মালিক মানে কাকে? উপকার ক্ষতির মালিক মানে কাকে? সব যদি আল্লাহকেই মানে, ভয়টাও করা দরকার ছিল কাকে? কারণ আমার রাসূল স্পষ্ট বলেছেন, আল্লাহ তোমার কপালে যা লিখে রেখেছেন, গোটা দুনিয়ার মানুষ যদি এক হয় আর বাইরে কিছু করবে, কিচ্ছু করতে পারবে না। এমনকি কোরআনে আছে, কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আরে আল্লাহ যা লিখে রেখেছেন এর বাইরে কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করবে না। বদরের ময়দানে গিয়ে আবু জাহাল বলেছিল, আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না। হয় নাই তো আর আল্লাহর ইবাদত, তাই না? হয় নাই। 1500 বছর পর হচ্ছে আবু জাহালের বন্দনা করার লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চেয়েছিল আল্লাহরে মিটাই দিবে, আর নমরুদ তো সিঁড়ি বানিয়েছিল একদম আল্লাহরে শেষ করে দিবে। এমনকি মজার বিষয়, ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন? ওই দাজ্জালের পরে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, যাদের মোকাবেলা না ইমাম মাহদি করতে পারবে না নবী ঈসা করতে পারবে। আল্লাহ তাদেরকে বলবেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে লুকাও। এরপর ওরা এমন ভাবে গণহত্যা চালাবে, ইয়াজুজ মাজুজ একজনও বাকি রাখবে না। ওদের ধারণা হবে দুনিয়া সবাইকে মেরে ফেলেছে। এখন ওরা বলা বলি করবে, দুনিয়ার সবাইকে তো শেষ করলাম, তাহলে আসমানের এদের বাকি রেখে কি লাভ? ওদেরও শেষ করে ফেলি। জমিন খতম, এবার আসমানটাও খতম করি। কারণ মানুষের সিস্টেমে তো এমন লোভ ধীরে ধীরে বাড়ে, একদিনে বাড়ে না, ধীরে ধীরে বাড়ে। ওই বাংলা একটা কথা আছে না, দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, ধাপে ধাপে অগ্রসর হতে চায়। জমিনে সবাইকে বাধাহীন ভাবে মেরে ওরা এত খুশি, এখন তারা আসমানে তীর মারতে শুরু করবে। হাদিসে আছে, যখন তীর মারবে, আমার আল্লাহর একটা নিজাম আছে, আমার আল্লাহ জালেমকে ছাড় দেন, যদিও মাশাআল্লাহ সবাই জানেন, যদিও ছেড়ে দেন না, তবে সাময়িক ছাড় দেন, যাতে জালেমের পরিণতিটা আরো কঠিন করতে পারেন। তো এজন্য আমার আল্লাহ ওরা যখন তীর মারবে ফেরেশতা পাঠিয়ে দিবেন, তীরের সঙ্গে একটু রক্ত আর গোশত মাখায় ফেরত পাঠাও। কারণ তীর মারলে তো আর আসমানে চলে যায় না, এক সময় ফেরত আসে। তো মারবে খুব গতি দিয়ে, যখন পড়বে আহা মহা খুশি, রক্ত আসলো কোত্থেকে, গোশত আসলো কোত্থেকে, কাম তো হো গায়া।
ওরা মহা খুশি, আসমান খালি হয়ে গেছে, আল্লাহ শেষ, ফেরেশতারা শেষ, মহা খুশি। এবার আনন্দে নেচে উঠবে, ওই নাচতে থাকবে। এর মধ্যে আমার আল্লাহর গজব এসে পুরো ইয়াজুজ মাজুজ গোষ্ঠীকেই একদম বরবাদ করে দিবে। তাহলে দুনিয়ায় কত মানুষে তো কত কিছু চেয়েছে, আল্লাহকে শেষ করে দিবে, রাসূলকে শেষ করে দিবে। আমার নবীর ঘর ঘেরাও করে নাই নবীকে জবাই করার জন্য, আমার নবীর খাবারে বিষ মেশায় নাই নবীকে বিদায় করার জন্য। কোন জিনিসটা বাকি রেখেছে? দুনিয়ার লোকে তো চেষ্টা করবেই, কিন্তু বাংলায় বলে রাখে আল্লাহ। তাহলে আমাদের তাকদীর কি আমেরিকার হাতে না আল্লাহর হাতে? আমাদের তাকদীর কি ইন্ডিয়ার হাতে না আল্লাহর হাতে? আরে আমেরিকার হাতেই যদি ক্ষমতা থাকতো, আজকে আফগানিস্তানের আকাশেও আমেরিকার পতাকাই পতপত করে উঠতো, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা তো ওড়ার কথা না। আর ইন্ডিয়া র আর মুসা আর এই ইন্ডিয়া র আর মোদি আর বিজেপি, ওদের হাতে যদি সব ক্ষমতা থাকতো, এই বুড়া বয়সে আমাদের দিদিকে ঘর ছেড়ে পরের কাছে গিয়ে এভাবে কষ্ট করে দিন কাটানো লাগতো না। বরঞ্চ এখনো দেশে পায়ের উপর পা তুলে বসেই থাকতো। নির্বাচন আসলে তাহাজ্জুদের ছবিও ভাইরাল করতো, আর মাঝে মাঝে কান্না করে চোখ আর নাক মুছে এই দৃশ্য দেখিয়া স্বজন হারানোর বেদনা শুনিয়ে গোটা জাতিকে একটা আলাদা চেতনার ভেতরে রাখতো। কিন্তু কারো হাতে কোনো ক্ষমতা নাই। দুনিয়ায় কোনো কিছুর ফয়সালা হয় না, ফয়সালা হয় আসমানে, ফয়সালা হয় রবের পক্ষ থেকে। তাহলে ইসলামের বিজয় দেবেন কে? ইসলামের বিজয় দেবেন কে? আমার নবী বলেন শহর বা গ্রামের এমন কোন ঘর বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামের কালেমা নিয়ে প্রবেশ করাবে না। সব করবেন আল্লাহ। আমাদের দায়িত্ব কি? আগের কথা বুঝলে বুঝবেন। আমাদের দায়িত্ব হলো চেষ্টা করতে হবে, যদি হতে পারি আল্লাহ, যদি হতে পারি ওসিলা, আমার আখিরাত গড়ে যাবে, আমার জান দামি হয়ে যাবে, আমার মাল দামি হয়ে যাবে। এমনকি কোরআনে বলেন আল্লাহ ব্যবসা করতে চান আমাদের সাথে। কে কে? দুনিয়ার কেউ না। ব্যবসা করতে চায় কে? আল্লাহ চায়। আল্লাহ আমেরিকাতে নেই কেন? আল্লাহ চায়। এখন আল্লাহ কি কিনবে আমাদের থেকে? কাপড় কিনবে না লাইট কিনবে না ফ্যান কিনবে না মাইক কিনবে? আল্লাহ বলেছেন আমি কিনবো শুধু দুই জিনিস। একটার নাম হলো তোদের প্রাণ, দ্বিতীয়টার নাম তোদের সম্পদ। আল্লাহ দুইটা জিনিস কিনতে চান, তিন নাম্বার কিছু নাই। আমাদের জানটা কিনতে চান, অথচ জানের মালিককে আল্লাহ চাইলে এমনি নিতে পারেন, কিচ্ছু বলার নাই। মালিক তিনি, সাময়িক আমানত দিয়েছেন ব্যবহার করতে, আমার তো কোনো মালিকানা নাই। এখন যদি তিনি ডাক দেন, আল্লাহর কসম আমার এক সেকেন্ডও থাকার কোনো সুযোগ নাই। আপনাদের ইউনিয়নের কোন একজন বরেণ্য বুজুর্গ মাহফিল থেকে, আমার এক মাহফিল থেকে ফেরার পথে রাস্তায় ইন্তেকাল করেন নাই? তো সব তো আল্লাহরই হাতে। আল্লাহ যদি এখন ডাক দেয়, আমারে ডাক দেন, আমি কি পারবো বাড়ি ফিরতে? আমি পারবো বাড়ি ফিরতে? ঢাকা থেকে জুম্মা পড়িয়ে ফ্লাইটে আসলাম, এখনো বাড়ি যাইনি। আল্লাহ যদি কপালে লিখে রাখে না ওসামা তুমি বাড়ি যেতে পারবো না, বিশ্বাস করেন আমার কোন শক্তি নাই, কোন ক্ষমতা নাই বাড়িতে ফেরার। হয়তো তার আগেই আমার নাম ঘোষণা হবে মৃতদের লিস্টে। আল্লাহ তাআলা কপালে যা লিখে রেখেছেন তাই তো হবে। জগতে তো কিছুই হয় না, সব নিয়ন্ত্রণ করে কে? তো করবেন তো আল্লাহ। কিন্তু আমি আপনি যদি ওসিলা হতে পারি, ইনশাআল্লাহ দামি হবে। তো বলছিলাম আল্লাহ কিনতে চায় জান, যদিও মালিক তিনি। আল্লাহ কিনতে চায় মাল, যদিও মালিক তিনি। তবে মাগনা কিনতে চায় না, আল্লাহ ঠকায় না। আল্লাহ বলেছেন আমি কিনতে চাই জান্নাতের বিনিময়ে। জান্নাত দিব তোমাকে, তুমি এই দুইটা দিবা আমাকে। তুমি দিবা নগদে, আমিও দিব নগদে। কারণ বাকির নাম ফাঁকি লোকে বলে, বাকির কারবার নাই। তুমি দিবা নগদে, আমিও দিব নগদে। এজন্য যারা শহীদ হয়, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগে আল্লাহ তাদের পাপ মাফ করে। শুধু পাপই মাফ করেন, আল্লাহ তাদের রূহটা নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দেয়। সারাদিন ডানা মেলে মেলে জান্নাতে উঠতে থাকে, ফল ফলাদি খেতে থাকে। সন্ধ্যা বেলায় আরশের নিচে এসে রবের উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে। রব জিজ্ঞেস করে বান্দা কি চাও, কি চাও তুমি বলো। বান্দা বলে আল্লাহ আর কি চাওয়ার বাকি আছে? যা চেয়েছি তা তো পেয়েছি, যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও তো জান্নাতে এসে পেয়ে গেছি। আল্লাহ বলবে আরে বান্দা জানিস না আমি চাইলেই রাজি, না চাইলে নারাজ, তোর চাওয়া লাগবে, কি চাইবি বল। তখন বান্দা বলবে আল্লাহ আর কিছু না, আরেকটা বার দুনিয়া পাঠায় দাও না, আরেকটা বার শহীদ হয়ে আসি, শাহাদাতের মজা নিয়ে আছি। আরে কি মধু আছে শাহাদাতে। জান্নাতি জান্নাত পর্যন্ত ছেড়ে আসার স্বপ্ন দেখে। আল্লাহর কাছে জান বেচতে পারলে লস কি আছে? আরে দুনিয়াতে মানুষ কোন জিনিস কেনে? যেই জিনিসের দাম আছে ওটা কেনে, কত জিনিস কেউ কেনে না। আমার আল্লাহ যদি আমার জান কেনে, আমার আল্লাহ যদি আমার মাল কেনে, আমার চাইতে বড় সৌভাগ্যবান কে হবে? কারণ এর দ্বারা প্রমাণ হবে আমার আল্লাহর দৃষ্টিতে আমার জান
জানের দাম আছে, আমার আল্লাহ দৃষ্টিতে আমার মালের দাম আছে। তো এই জানের মালিককে, আল্লাহর মালিকানাভুক্ত জান আল্লাহকে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার শেষ কথা, যদি আমরা সকলে আল্লাহকে জান দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ পৃথিবীর কোন বাতিল অপশক্তি আমাদেরকে দমায় রাখতে পারবে না। সবাই মরার জন্য এক হয়ে গেলে ইনশাআল্লাহ সবাই বেঁচে যাব, আর সবাই বাঁচার জন্য এক হলে একজন বাঁচতে পারবো না। আজকে তাকে, কালকে আপনাকে, পরশু আমাকে, এভাবে ধাপে ধাপে সবাই শেষ করে ছাড়বে ওরা। সুতরাং আসেন দিনের জন্য ঐক্যবদ্ধ হই। তো বলছিলাম নবীর শানে হক কয়টা? 4টা। 1 নম্বর হক হলো ঈমানের। আমার অনুরোধ থাকবে এখানে যারা আছে, নবীর শানে ঈমানটা ঠিক আছে কিনা এটা আলেমদের কাছে একটু যাচাই করে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমার কাছে মনে হচ্ছে আমার শরীর ভালো, কোনো ধরনের রোগ নেই, কিন্তু আমি ডাক্তারের কাছে গিয়ে যদি ফুল বডি চেক আপ করাই, ভালো মেডিকেল, আমি যদি গিয়ে ফুল বডি চেক আপ করাই, হয়তো ধরা পড়বে কোনো একটা সমস্যা হয়ে আছে, আমি টেরি পাইনি। আজকে বিমানে এক লোকের সাথে দেখা হলো, ইউকেতে থাকে, বাংলাদেশে এসেছেন, মেডিকেলে গিয়ে বডি চেক আপ করেছেন, তার কাছে মনে হয়েছিল তিনি সব সুস্থই আছেন, কোনো রোগ নাই। চেক আপ করে দেখেন তার ডায়াবেটিস হয়ে আছে, খবর নাই, ফ্যাটি লিভারও হয়ে আছে, ফ্যাটি লিভার হয়ে এটা আরো ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে, তার খবরই নাই। তিনি বলেন চেক করার আগে তো মনেও হয় নাই কখনো অসুস্থ, হ্যাঁ ডাক্তারের রিপোর্ট পাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমি আসলে অসুস্থ। মানে পুরা সাইকোলজিক্যাল ব্যাপার, মনস্তাত্ত্বিক ব্যাপার, আগ থেকে তিনি টের পান নাই। একইভাবে আমাদের প্রত্যেকের কাছে মনে হয় আমার ঈমান 100 থেকে 100, আমার ঈমান 100 থেকে 100, কিন্তু একজন আলেম যিনি চেক দিতে পারেন, যার কাছে চেক দেওয়ার মতো যোগ্যতা আছে, একটু এসে ঈমানটা চেক করায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হয়তো ধরা পড়বে 2টা বেদাত আছে, 3 পিস শিরিক আছে, 4 পিস নেফাকি আছে, হতে পারে নাকি পারে না? এজন্য আমার অনুরোধ থাকবে প্রত্যেকে কোনো না কোনো যোগ্য আলেমের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। ব্যক্তিগত ডাক্তার যদি ধরতে পারেন, ব্যক্তিগত ইঞ্জিনিয়ার যদি ধরতে পারেন, ব্যক্তিগত উকিল যদি ধরতে পারেন, তাহলে ব্যক্তিগত সম্পর্ক নবীর ওয়ারিসের সাথে কেন থাকবে না? আল্লাহ নবী থাকলে কোন সাহাবী তো তাকে এড়ায় চলতেন না, তো নবী নাই, নবীর ওয়ারিস তো আছে, তাদেরকে এড়ায় চলাও আমাদের কারো জন্য উপকারের বিষয় হবে না। তো নবীর শানে 4 হক। 1 নম্বর হলো ঈমান, ঈমানটা ঠিক আছে কিনা চেক দিবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো সম্মান, নবীর সম্মান আছে তো? নবীর সম্মান আছে তো? আমার অনুরোধ থাকবে প্রত্যেকের প্রতি আল্লাহর ওয়াস্তে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়তে পারবেন না ইনশাআল্লাহ? বেশি থেকে বেশি বলেছি, প্রশ্ন করে লাভ নেই, হুজুর কয়বার? নবীর মহব্বত দিলে থাকবে যত বেশি, জবান দিয়ে নবীর নামে দুরূদ বের হবে তত বেশি। যত বেশি দুরূদ পড়বেন নবীকে স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ, যত বেশি দুরূদ পড়বেন নবীর রওজা জিয়ারতের তৌফিক হবে ইনশাআল্লাহ, যত বেশি দুরূদ পড়বেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনাকে তত বেশি সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যত বেশি দুরূদ পড়বেন নবীর হাতে হাউজে কাউসারের সৌভাগ্য, পানি পান করার সৌভাগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। এমনকি যত মুসিবত আছে, দুরূদ শরীফ এমন এক আমল, এমন কোন মুসিবত নাই আল্লাহ যে মুসিবত দূর করবেন আপনার জীবন থেকে। তাহলে 1 নম্বরে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নবীর প্রতি সম্মান, 3 নম্বরে নবীকে সাহায্য। নবীকে সাহায্য করার জন্য জান দেওয়া লাগলে দিবেন তো ইনশাআল্লাহ? নবীকে সাহায্য করার জন্য মাল দেওয়া লাগলে দিবেন তো ইনশাআল্লাহ? নবীকে সাহায্য করার জন্য কাফনের কাপড় পরে রাস্তায় নামা লাগলে নামবেন তো ইনশাআল্লাহ? আর 4 নম্বর হলো শুধু এই 3টা সীমাবদ্ধ থাকলেই হবে না। আমাদের দেশের অনেক বাউলরাও দাবি করে তারা নবী প্রেমিক, আমাদের দেশের বহু ভণ্ডরাও দাবি করে তারা নবী প্রেমিক। বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। কার মুখে কি দাবি এটা বিষয় না, কার কাজে কি প্রকাশ পায় সেটাই হলো আসল বিষয়। আমার নবীর জামানায় 2টা ভণ্ড ছিল, 2টা ভণ্ড যারা নিজেকে নবী দাবি করেছিল। এর মধ্যে একটা হলো আসওয়াদ আনাসি, যাকে এক সাহাবী হত্যা করেছিল ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু। কখন জানেন? যখন মদ খেয়ে মাতাল হয়েছিল। একদিকে নিজেরা নবীও দাবি করে, আর একদিকে মাশাআল্লাহ মদ খায়া মাতাল হয়ে থাকে। আপনি বলতে পারেন মাতাল রে আবার লোকে নবী মানে কিভাবে? আরে এই দেশে যদি গাঞ্জাখোর রে লোকে পীর মানতে পারে, এই দেশে যদি গাঞ্জাখোরকে লোকে পীর মানতে পারে, তাহলে ওই দেশে মদ খেয়ে মাতাল হওয়া লোকরাও কেউ কেউ নবী মানতে পারে। তাহলে সুতরাং কে নিজেকে কি দাবি করলো এটা বিষয় না। নমরুদ তো নিজেকে রব দাবি করেছে, দাজ্জালও নিজেকে রব দাবি করব, গোলাম আহমদও নিজেকে নবী দাবি করেছে। ওই দাবিটা বিষয় না। বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। তো নবী প্রেমিক দাবি করার বিষয় না, বাস্তবে দেখা দেওয়ার বিষয়। আপনি আপনার মাকে ডেইলি বলেন, মা তোমাকে ভালোবাসি প্রাণের চাইতেও বেশি, তোমার জন্য প্রয়োজনে সব মাল খরচ করতে রাজি, তোমার জন্য জান দেওয়া লাগলে তাতেও রাজি, কিন্তু মাকে ওষুধের টাকাটাও দেন।
অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তাকে ঠিকঠাক মতো সেবা করতে যা লাগে ওইটা আপনি করেন না, কিন্তু চাপায় কোনো কমতি নাই, ভালোবাসা উল্টায় ফেলান। এই কথা শুনে তিনি খুব রাজি হবেন আপনার উপর, তাই না? এলাকার মানুষ, সমাজের মানুষ আপনাকে খুব মা ভক্ত বলবে, তাই না? আপনারে বলবে আস্তে একটা ভণ্ড, খালি কলসি বাজে বেশি, এরকম একটা অবস্থা। সুতরাং নবীর প্রেম খালি মুখ দিয়ে বড়াই করে দাবি করলে হবে না। আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ যা নাজিল করেছেন সে কোরআন এবং সুন্নাহ অনুসরণেও পিছায় থাকা যাবে না। আপনারা শুরু করবেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারণ ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ তো এটা। আপনি এত বড় নবী প্রেমিক, ফজরটাই পড়েন না। আপনি এত বড় নবী প্রেমিক, আপনার কয় ওয়াক্ত কাজা হয়ে আছে, মানে আল্লাহর সঙ্গে ঋণ বাকির কারবার, খাতাটা কত বড় হয়েছে, ওই হুশু আপনার ভেতরে কাজ করে না। আরে এটা আবার কেমন প্রেম রে ভাই? আপনারা তো নিয়ে জাদুঘরে সাজায় রাখা দরকার। নিয়ত করেন, নবীর মহব্বত যেহেতু আছে, আগামীকাল ফজর থেকেই প্রমাণ মিলবে ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলছি, মুরব্বীদেরকে না, কারণ যুবকরা ঠিক হলে দুই একজন মুরব্বী যদি অন্য লাইনে থাকে তার অটো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন কোন যুবক ছেলে যদি দাড়ি রাখে, সুন্নতি দাড়ি, ফ্যাশনের দাড়ি না, আজকাল তো আবার দাড়ির বহুত ভার্সন আছে। কেউ যদি সুন্নতি দাড়ি রাখে কোন যুবক ছেলে, আর তার বাবার সাথে এক জায়গায় কোথাও যায় বেড়াতে, যেতেই তো পারে, কোথাও বেড়াতে গেল, অন্য কেউ জিজ্ঞেস করলো এই কে, আপনার ছোট ভাই না তো? বাপের কথা, আপনার ছোট ভাই না তো? বাপের ইজ্জতের কি অবস্থা হবে? বাপ চিন্তা করবে, হায় রে, এই পোলার সঙ্গে গেলে মান ইজ্জত কিছু থাকবে না, এর চাইতে এক কাজ করে আমিও দাঁড়িয়ে রেখে দেই, তাহলে অন্তত বয়সটা বোঝা যাবে, একটু ভারতটা প্রকাশ পাবে। এমনকি ছেলে যদি নিয়মিত ফজরের নামাজে আসে, বাপ কয়দিন না এসে পারবে? কয়দিন না এসে পারবে? তো অনেক ক্ষেত্রে আমাদের কাজে দাওয়াত হবে ইনশাআল্লাহ। নবীর প্রেমের প্রকাশ অন্তত সবার আগে নামাজ দিয়ে শুরু হোক। অত লম্বা ওয়াজ নসিহতের দরকার নাই, অন্তত নামাজটা ঠিক করেন, বাকিগুলো নামাজই ঠিক করে দিবে ইনশাআল্লাহ। নামাজের এমন পাওয়ার আছে, আপনার গোটা লাইফ স্টাইল, গোটা জিন্দেগি চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ। আমাদের যুবক ভাইদেরকে হাত জোর করে অনুরোধ করি, টার্গেট করেন ফজরকে, কারণ কঠিনটা যদি জয় করতে পারেন সহজগুলো এমনি জয় হবে। কঠিনটা যদি জয় করতে পারেন সহজটা এমনি জয় হবে, ওটা আপনার আলাদা মেহনত করা লাগবে না। টার্গেট করেন, আল্লাহ যতদিন হায়াতে রেখেছো জেনে বুঝে সচেতন ভাবে একদিনও আর ফজর কাজা করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? অভ্যাস মানুষের দাস, মানুষ অভ্যাসের দাস হওয়া উচিত। আপনি অভ্যাসের দাস কেন হবেন? ঘুমাতে আগে যাওয়াটাই ভালো, দেরি করা উচিত না। তাও যদি এমন হয় ব্যবসার কারণে, চাকরির কারণে আপনার ঘুমাতে দেরি হয়, সমস্যা কি? ফজরের জন্য মাঝখানে 20টা মিনিট 30টা মিনিট একটু ঘুম ভাঙলে কি এমন সমস্যা হবে? অভ্যাস এভাবে করলে দেখবেন জিন্দগিটা এভাবে মজা হয়েছে। বেশি না, 40টা দিন, কয়দিন? 40টা দিন কষ্ট মষ্ট করে নামাজটা কন্টিনিউ করেন জামাতের সঙ্গে, এরপর আর হুজুরের ওয়াজ করা লাগবে না আপনার। এটা ইনশাআল্লাহ বাকি জীবন যতদিন নিজে না ভাঙবেন এমনি চলতে থাকবে ইনশাআল্লাহ। 40-এর আলাদা ফজিলত আছে, এজন্য আমার নবীর হাদিসেও আছে, যে ব্যক্তি 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে, তাকবীরুল্লাহ বোঝেন? ইমাম রুকুর তাকবীর না, ওই যেই তাকবীর দিয়ে নামাজ শুরু করে ওই তাকবীরই যারা ইমামের সঙ্গে জামাতে নামাজে শরীক হবে মাত্র 40 দিন, আল্লাহ দুইটা জায়গা থেকে তাদের নাম কেটে দিবে। এক হলো মুনাফিকের তালিকা থেকে, আর এক হলো জাহান্নামের তালিকা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 40 দিন, তার মানে কি 41 নম্বর দিন থেকে আর লাগবে না? আর লাগবে, ওইটা আর বলে দেওয়া লাগবে না। 40 দিন করতে পারলে বাকিটা অভ্যাসই হয়ে যায় আলহামদুলিল্লাহ। তাহলে 40টা দিন ফজর টার্গেট করা যাবে না ইনশাআল্লাহ? আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, নামই তো সমাজ কল্যাণ সংস্থা, আমার ধারণা অধিকাংশ যুবক, তাই না? অধিকাংশ যুবক। আপনারাই টার্গেট করেন, 40 দিনের ক্যাম্পেইন করেন। যেই দিন 40 দিন পূরণ হবে এরপর পুরস্কার দেন। সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে, চেয়ারম্যান সাহেব আছেন, আরো সদস্য, বিভিন্ন সম্মানিত ব্যক্তি, তাদেরকে রেখে পুরস্কার দেন যে আমাদের এই ভাই 40 দিন ফজরের নামাজ পড়েছে। পুরস্কার দিবেন সবার সামনে, ওই জুম্মার দিন ইমাম সাহেবের সামনে, অথবা অন্য কোনো একটা আলাদা অনুষ্ঠান করে। পারবেন না ইনশাআল্লাহ? কি হবে? তারা উৎসাহিত হবে, অন্যরা উৎসাহিত হবে। এভাবে নিয়মিত যদি চালাতে পারেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। যেই সমাজের লোকেরা নামাজ পড়ে আর যেই সমাজের লোকেরা নামাজ পড়ে না, কোশ্চিনকালেও সমান হবে না। তো কয়টা গুণ নিয়ে আলোচনা হলো? কয়টা গুণ? আর একবার রিপিট করি। 1 নম্বর গুণ হলো নবীর উপর ঈমান আনতে হবে যথাযথভাবে। রাজি আছেন? 2 নম্বর গুণ, নবীকে সম্মান করতে হবে যতটুকু সম্মান তার প্রাপ্য। 3 নম্বর গুণ, আল্লাহ নবীকে সাহায্য করতে হবে জান দিয়ে, মাল দিয়ে, সবকিছু দিয়ে। 4 নম্বর হলো আল্লাহ নবীর সঙ্গে যেই নূর আল্লাহ নাজিল করেছেন, সেই নূর হলো কোরআন, সেই নূর হলো সুন্নাহ, সেই নূর হলো শরিয়াত, সেই নূর হলো দ্বীন, সেই নূর হলো ইসলাম, সেই নূর হলো ঈমান। এটাকে অনুসরণ করতে হবে।
এই 4 গুণ পেলে ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহই বলেছেন আপনাদের নাম ব্যর্থদের তালিকা থেকে কাটা গিয়ে সফলদের তালিকায় উঠবে। সফল হতে রাজি আছেন? সফল হতে রাজি আছেন? হ্যাঁ, আমি নামাজের কথাটা এজন্য এনেছি, এর সাথে সফলতার বিশেষ সম্পর্ক আছে। এজন্য মুয়াজ্জিন ডেইলি ডাকে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফালাহ অর্থ কি জানেন? সফলতা। আর হাইয়া আলা মানে চলে আসো, সফলতার কাছে চলে আসো। তার মানে মুয়াজ্জিন স্মরণ করে দেয়, পাগল কই সফলতা খোঁজো? চাকরিতে সফলতা নাই, ব্যবসায় সফলতা নাই, তোমার দুনিয়াদারিতে সফলতা নাই, তোমার ক্ষেত খামারিতে সফলতা নাই, তোমার দোকানে সফলতা নাই, তোমার হোটেলে সফলতা নাই। সফলতা আল্লাহর ঘরে। পেতে চাইলে ছুটে আসতে হবে আল্লাহর কাছে, আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে নিজের মাথাটাকে তার কদমের সামনে লুটিয়ে দিয়ে এরপর সাহায্য চাইতে হবে তার কাছে, তবেই সফল হতে পারবা জীবনে। সফল হতে রাজি আছেন? আল্লাহ আমাদের এই 4টা গুণ হাসিল করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।